আপনার এই সংলাপ যদি গতবারের মতো সংলাপ হয় তাহলে সেই সংলাপ কখনোই অর্থবহ হবে না। আর তাছাড়া সংলাপের এজেন্ডাটা কী, উনি যে সংলাপের কথা বলছেন সেটা এজেন্ডা কী? আমাদের এজেন্ডা তো একটা, এই নির্বাচনকে বাতিল করতে হবে, পুনরায় নিরপেক্ষ সরকার অধীনে নির্বাচন দিতে হবে জনগণের অধিকারকে প্রতিষ্ঠা করার জন্য। এই দাবি বাস্তবায়ন না হলে কি সংলাপে বসবেন না স্যার? এটা নির্ভর করবে তখনকার সময়ের উপরে। জামায়াত ইস্যুতে ডক্টর কামাল হোসেন সাহেবের যে বক্তব্য সেটা তার বক্তব্য। আমরা এই বিষয়ে আমাদের দলের পক্ষ থেকে আমরা এখনো কোনো আলোচনা করিনি, সিদ্ধান্ত নিইনি। এটা সামগ্রিকভাবে ওনার দলের বক্তব্য। এজেন্ডা পাওয়ার পরে আপনারা কি সংলাপে বসবেন? এজেন্ডা পাওয়ার পরে ইট ডিপেন্ডস। যদি বলতে তো কিছু নেই, উনি কি চাচ্ছেন, কি দরকার, উনি বোঝেন যে না দেশে একটা বড় ক্ষতি হয়ে গেছে, যে এই একটা নির্বাচন যেখানে জনগণকে তার অধিকার প্রয়োগ করতে দেওয়া হয়নি, তাহলে নিঃসন্দেহে তিনি সেই এজেন্ডা জানাবেন যে আমরা এই এজেন্ডা আলোচনা করতে চাই, তখনই আমরা সেই বিষয়ে বিবেচনা করব। এটাও নির্ভর করবে আপনার পুরোপুরি সময়ের উপরে। কোনো রকমের কোনো প্রবলেম নাই, ঐক্যফ্রন্ট অটুট আছে। আমি আপনার কথা বুঝতে পেরেছি, আমাদের ঐক্যফ্রন্ট অটুট আছে, এতটুকু কোথাও কোনো সমস্যা নেই। রাজনৈতিক দলগুলোর মধ্যে পরস্পরের মধ্যে কিছুটা থাকতেই পারে, সেটাই স্বাভাবিক, বিকজ এখান থেকে এক এক রাজনৈতিক দল, তাই না? কিন্তু কমন লক্ষ্য কী, যে জনগণের ভোটের অধিকারকে নিশ্চিত করা, দেশনেত্রী বেগম খালেদা জিয়াকে মুক্ত করা, এইগুলো হচ্ছে হাজার হাজার যারা এখন আপনার রাজনৈতিক কর্মী আছে, যারা গ্রেপ্তার হয়ে আছে, মিথ্যা মামলা হয়েছে, সেগুলোকে প্রত্যাহার করা, এগুলো হচ্ছে আমাদের এখন কমন এজেন্ডা।